দেখো বন্ধুরা, সকালবেলা রান্নাবান্না দিয়েই আমি রোজ রোজ কিন্তু আমার ব্লগটা শুরু করি। ভিডিওটা শুরু করলাম আজকেও তাই একই পদ্ধতিতে, দেখতেই পাচ্ছ তোমরা। রান্নাবান্না শুরু করলাম। জানোই তো তোমাদের দাদাভাই ডিউটিতে যায়, তাই কিন্তু আমাকে সকাল সকাল রান্নাবান্নাটা আগেই ফার্স্ট ওটাই করতে হয়। দেখো ইন্ডাকশানে কিন্তু জলটা গরম হচ্ছে। গরম জল করছে, তোমাদের দাদাভাই তো গরম জল করে জানো প্রত্যেক দিন, তাই করে নিচ্ছে। আর এদিকে দেখো কালকে বৃষ্টি হওয়ার জন্য আর সকালটা কী সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে চারিদিকে। আর আমের মুকুলগুলো দেখো যতটুকু ধরার কিন্তু সুন্দরভাবে ধরে গেছে। আর এদিকে যতটুকু ঝরে পড়া ঝরে গেছে। অনেক কিন্তু আম হবে, দেখে তো মনে হচ্ছে যেন অল্প স্বল্প, তাই না? দেখো বৃষ্টিতে কিন্তু পুরো ভিজে গেছে বাগানটা। আর পুকুরের জলটা দেখো কত থই থই করছে, অনেকটাই বৃষ্টি হয়েছে রাতের বেলা, তাই এত সুন্দর পরিবেশটা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। আর সকালবেলা রাতের বেলা কিন্তু ভালো রকম বৃষ্টি হয়ে গেছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আকাশের পরিবেশটা কত সুন্দর লাগছে এখন, মেঘলা মেঘলা আকাশ, খুব সুন্দর লাগছে। চলো দেখতে থাকো ভিডিওটা। চলো রান্নাবান্নাটা আগে যেহেতু তাড়াতাড়ি করতে হবে, তোমাদের দাদাভাই ডিউটিতে বেরোবে, বেরিয়ে পড়বে 7:10-15তেই, তাই আমাকে ঝটপট করে রান্নাটা করে নিতে হচ্ছে। করে নিচ্ছি কিন্তু ওটা শাক ভাজছিলাম, নোটে শাক। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে নোটে শাক ভাজলে না খুব সুন্দর মানে খেতে লাগে আর কি। আমার মেয়েও অল্প স্বল্প ভালোবাসে, তোমাদের দাদাভাই কিন্তু খুবই ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। তাই কিন্তু প্রায় দিন দেখবে নোটে শাক ভাজা কিন্তু হতেই থাকবে, যতদিন থাকবে আর কি। শাকটা কেনা শাক, যদিও একজন আসে বাড়িতে দিয়ে যায় শাক, তাই নোটে শাকটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, উপর করে ফ্যানটা ঝরিতে মানে ঝাড়তে দেবো বলে মানে দিয়ে দিয়েছি আর কি ঝাড়তে। এদিকে দেখো ইন্ডাকশানটা ওখানে রয়েছে, আর আমি কিন্তু শাকটা ভেজে নামিয়ে নিলাম। এদিকে এক এক করে ঝটপট করে রান্নাটা করে নিতে পারলেই শান্তি যেন মনে হয়। আর দেখো মানে ঝটপট করে তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আর এবারে কিন্তু প্রত্যেক দিনই দেখবে ডাঁটার তরকারি, এই সজনা ডাঁটা আর কি। সজনা ডাঁটার তরকারি খেতে তোমাদের দাদাভাই যে কী ভালোবাসে তোমাদেরকে আর কী বলবো। আর বাজারে গেলে কিন্তু আর অন্য সবজি আর চোখেই পড়বে না, সব সময় ওই সজনা ডাঁটাটাই চোখে পড়বে আর কি। যতদিন থাকবে দেখবে ততদিনই, প্রায় দিনই আমাদের হচ্ছে, প্রত্যেক দিনই বলতে গেলে মানে মানে কী বলবো, এতই খেতে ভালোবাসে। চলো ভাতটা তো হয়ে গেল, জ্বালানিতে ভালো করে গুছিয়ে রেখে দিই। এদিকে কিন্তু আটাটা মেখে নিচ্ছি, কারণ রুটিও যেহেতু টিফিনে করে দিতে হয় আমাকে। আটাটাও তো মেখে নিলে এবার রুটিটা আমি করে নিতে পারবো। ওদিকে আমার মোটামুটি রান্নাবান্নাটা হয়ে গেছে, এদিকে তরকারিটা খালি মানে একদিকে হবে, আর একদিকে আমি কিন্তু আটাটা মেখে রুটিটা করে নেব। ঝটপট ঝটপট করে নিতে হচ্ছে। দেখছিলাম ক্যামেরাটা স্ট্যান্ডটা ঘুরে যাচ্ছিলো তো বারবার, তাই দেখছিলাম যে ঘুরে গেল নাকি, বারবার ঠিক করে দিতে হচ্ছিলো। জানো তো বন্ধুরা, অসুবিধা প্রচুরই হচ্ছিলো। চলো তোমাদের সাথে সব কিছু যেহেতু শেয়ার করি, রান্নাবান্নাটাও আজকে একটু বেশি করেই শেয়ার করলাম। আর দেখো রান্নাঘরের দেয়ালটার কী অবস্থা, ওখানে একটু জানালা থাকলে ভালো হতো, জানো তো। জানালাটা নেই বলে এত অসুবিধা হয়, মানে কালো হয়ে যায়, অসুবিধা কিছুই নয়, কালো হয়ে যায়। ইচ্ছা তো আছে আস্তে আস্তে করে নিজের স্বপ্নটাকে পূরণ করবো, মানে রান্নাঘরটাকে নিজের মতো করে সাজাবো। আর যেহেতু বুঝতেই পারছো মধ্যবিত্ত ঘরে মানে বললেই তো আর হয়ে যাবে না, সব কিছুই আস্তে আস্তে হবে, তাই ধৈর্য ধরে আছি। যখন হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, সেটা তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পাবে। আর চলো গরম জলটা হয়ে গেছে, এদিকে কিন্তু আমি গরম জলটা খেয়ে নেবো। আর ওদিকে দেখো রান্নাঘরের কী একটা ছিল যেন মনে পড়ছে না, সেটাকেই আমি গিয়ে ঠিক করে দিয়ে এলাম আগে। চলো আগে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ, নিজে থেকে জানলাটা কিন্তু বন্ধ হয়ে গেল। চলো তোমাদের দাদাভাই তো খেয়ে ডিউটিতে চলে গেছে, আর টিফিনও দিয়ে দিয়েছি রুটি। তাহলে ইন্ডাকশানে এবার কিন্তু আমি চাটা করে নেব, কারণ এটা যেহেতু কিনেছি, নিজের স্বপ্ন পূরণ করেছি আস্তে আস্তে, এবার এটাকে ব্যবহার করব তো বটেই। চলো চাটা করে নিই এবার। চাটা করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব ভালোও লাগছে, মানে অনেক দিন ধরে যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা কিন্তু আজ মানে পূরণ হয়ে গেছে আর কি। পূরণ হয়ে গেছে বলেই এত মানে নিজের ইচ্ছা মতো করে আর কি করতে পারছি। দেখো ভালোও লাগছে করতে পেরে আর কি। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও
যায়, এরকম নিজের ইচ্ছা যদি পূরণ করা যায় আর কি, কীরকম কী লাগে নিজের ইচ্ছাকে পূরণ করে। চলো সব কিছু তো গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাঘরের যা যা মানে বাসন কোসন সব কিছু বের করে নেবো। আর ওদিকে দেখো আমাদের কিন্তু বেসিনটা ওদিকে রয়েছে। আমাদের বাড়িটা বুঝতে পারছো কি, একদিন হোম ট্যুর দেবো তোমাদেরকে। যদি দেখার ইচ্ছা হয় তাহলে কমেন্টে একটু জানিও যে আমাদের হোম ট্যুর কি তোমাদের দেখতে ইচ্ছা করে আমার ঘরের হোম ট্যুর, তাহলে কিন্তু বলো একটু কমেন্টে, তাহলে আমি মোটামুটিভাবে দেখাবার চেষ্টা আমি করব। আর চলো এদিকে কিন্তু গরুর জন্য যে ফ্যানটা মানে রেখেছিলাম সেটাই একটু বাইরে কাকিমাদের বালতি আছে, যেহেতু ফ্যান নিতে আসে সেই কাকিমাদেরই বালতি রেখে গেছে, সেখানেই দিয়ে এলাম। চলো এদিকে দেখো সাইকেলটা তোমরা বুঝতেই পারছো, সাইকেলটা কিন্তু আমার ছিল, যেহেতু দুটো সাইকেল আরও হয়ে গেছে, এটা কিন্তু বাইরে পড়েই আছে, এরমভাবে ব্যবহার করা হচ্ছে না, সারিয়ে সুরিয়ে করবো আর কি ব্যবহার। দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিনে কিন্তু এবারে আমি জামা কাপড়টা দিয়ে দিলাম কেচে নেব বলে। আর এদিকে দেখো মানে সার্পটা ফুরিয়ে গেছিলো, আর তোমাদের দাদাভাই তো এই সার্পটা এনে রেখেছিল, সেটাকেই এবার ভালো করে ঢেলে নিচ্ছি। ওই ডিপের মধ্যে ঢেলে রাখলে, আগে ডিপেই নিয়ে আসতো, আমিই বলেছি ডিপে যেহেতু আছে কেন বারবার ডিপে নিয়ে আসো, ডিপেগুলো তো ফেলে দিতে হয় তাই না, তাই ওই বাস্কটা আর কি ফেলে দিতে হয়, তাই নিয়ে আসতে বারণ করেছি, প্যাকেটেই নিয়ে আসছে। চলো ঠাকুরতলাটা তো পরিষ্কার করা হয়ে গেল, এদিকে আমি বাসন নিয়ে বসে পড়েছি, অনেক কটা বাসন গো বন্ধুরা, বাসনগুলো আস্তে আস্তে করে মেজে নেব। আর এদিকে মেশিনে কিন্তু জামা কাপড় বের করে ছাদে মেলে দিলাম। দেখো জামা কাপড়গুলো ছাদে মেলে দিলে আমার প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর দেখো ওপরটা আমি মুছতে চলে এলাম, এত পরিমাণে যে কালকে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কি বলবো, চারিদিক যেন পুরো একদম মানে কি বলবো ধুলোয় ধুলো হয়ে গেছে, মানে ঘর দৌড় যেন ধুলোতে ভর্তি। আর দেখো ওপরের দৌড়ে কিন্তু আমার এই সোফাটা রাখা আছে, আর নিচেই আমার মেয়ের বইগুলো রাখা আছে, যেগুলো পুরনো বই আর কি ব্যবহার হয় না, সেইগুলোই নিচেই কিন্তু সোফার নিচেই রেখে দিয়েছি। চলো এবার ভালো করে সোফাটাকে ভালো করে পেতে নিচ্ছি, প্রচুর ধুলো পড়ে গেছিলো, বলছি না এত পরিমাণে হাওয়া দিয়েছে আর দিয়েছে, প্রচুর ধুলো পড়ে গেছিলো। চলো ভালো করে এবার রগটা আমি পুঁছে নিচ্ছি। আর ঘরের রগটাও ভালো করে দেখো, ওপর ঘরে ভালো করে পুঁছে নিয়ে এবার কিন্তু আমি বেরিয়ে পড়ছি নিচের মানে দৌড়টা আর কি বন্ধুরা, চান করে চলে এলাম। আর সব কাজ মোটামুটি হয়ে গেছে, ওপর পোপর পোঁছা সব কিছু করে নিয়েছি। আর দেখো জামা কাপড়গুলো এখানে কিন্তু মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। আর চান করে নিয়েছি। চলো এবারে পুজো মেয়ে করে দিয়েছে, কারণ দেরি হচ্ছিলো বলে, মেয়ে চান হয়ে গেছে, কম্পিউটারে যাবে, তাই কিন্তু মেয়ে করে নিয়েছে। এবারে আমি চুল আঁচড়ে মেয়েকে খেতে দিয়ে দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু ঘি নিয়ে এসেছে, মানে 1 কেজি নিয়ে এসেছিলো, এটা 500, আর একটাও ছিল 500 বোতল, সেটা আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, কারণ ও যেহেতু আমাদের এরা মানে কোথায় আমি সঙ্গি টঙ্গি করে ফেলবো আর কি একসাথে রাখতে গেলে, কারণ যেহেতু ঠাকুর সেবা দেয় কৃষ্ণ ভক্ত আর কি, সেই জন্য নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিয়েছি, কারণ কোথায় কি হয়ে যাবে মানে দিতে পারবো না, তারপর আমি দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু রেডি হয়ে গেলাম, কেন বলো তো, মেয়ের হঠাৎ করে কিন্তু শরীরটা খারাপ লাগছে, মাথাটা ঘুরছে, ডাক্তারখানায় ডক্টরের কাছে নিয়ে যাব, তাই চলো হঠাৎ করে দেখো ডক্টরের কাছে অনেকই ভিড় ছিল, সবাই বসেছিল এখানে, আর আমরাও বসেছিলাম লাইন দিয়ে, মানে যাব বলে মেয়েতে আমাতে, হঠাৎ করে মেয়ের মাথা ঘুরছিল, তাই ডক্টরের কাছে নিয়ে যেতে হলো আমাকে। দেখো শিবতলায় আসার সময় নিয়ে এলাম, মানে শিবতলায় গিয়েছিলামই কিন্তু বোঁদে আনার জন্য, মেয়ে যেহেতু রুটি দিয়ে বোঁদে খাবে তাই জন্য, আর ডাক্তারখানা থেকে চলে এসেছি তাড়াতাড়ি। আর চলো রুটি করে নিই, আর আমাদের জন্য আলু ভাজা, ডাল আছে, ভাত আছে, আর ডিম ভেজে নেবো, আলু ভাজা করে নেব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো রাতে রান্নাবান্না শুরু করে দিলাম, আর মেয়ে কিন্তু বলেছে মানে ডক্টরের কাছে আসার পথে বলেছিল বোঁদে নিয়ে আসতে, রুটি দিয়ে খাবে, আর তার সাথে করে নিচ্ছি আলু ভাজা, আমাদেরও ভাত আছে, ডাল আছে, তরকারি আছে, ডিম ভেজে নেবো একটা, হয়ে যাবে আমাদের, এই আলু ভাজাও সঙ্গে নেব আর কি, হয়ে যাবে আমাদের রাতের মানে খাবার দাবার আর কি। রুটিটাও করে নেব মেয়ের জন্য, মেয়ে খাবে দুটো, আর কুকুর আছে তাদেরকেই দেবো। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা করে দিয়ে সাবস্ক্রাইবটা করে আমার পাশে থেকো, মনের জোরটা একটু বাড়িয়ে দিও। আর মেয়েকে ডাক্তারখানায় নিয়ে গেলাম, হঠাৎ করে মনটা তো খুব খারাপ হয়ে গেছিলো, কারণ হঠাৎ করে কারণ মাথাটা ঘুরছে সেটাই বুঝতে পারছিলাম না, ডক্টর বললো চিন্তার কোনো কারণ নেই, এরকম হয়তো কিছু কারণে হচ্ছে, প্রেশার তো ঠিকই আছে, হয়তো অম্বল গ্যাস হয়ে গেছে, তাই জন্য ওরকম হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা, পরে হবে অন্য ভিডিওর সাথে দেখা।